যখন নতুন কোনো রান্না ট্রাই করতে যাই তখন সবার আগেই মনে পড়ে মায়ের কথা। বিশেষ করে ঘরোয়া কোনো রান্না করলে মনে হয় মাকে ফোন করে একবার জিজ্ঞেস করি কেমনভাবে করব। তো আজকে বাজার থেকে লাল শাক আনা হয়েছিল। আমি আগে কোনো দিন লাল শাক করিনি। তো ব্যাস সঙ্গে সঙ্গে মাকে ফোন করে জিজ্ঞেস করলাম লাল শাক কীভাবে করতে হয়, আর ঠিক সেরমভাবে করে ফেললাম। আর খেতে হয়েছিল একদম বিয়েবাড়ির মতো। নমস্কার, মুখশুদ্ধির একটা নতুন ভিডিওয় তোমাদের অনেক অনেক স্বাগত। তো প্রথমেই আমি একটা কড়া নিয়ে সেখানে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করতে দেব। সর্ষের তেলটা গরম হলে তার মধ্যে আমরা কিছু বড়ি ভেজে নেবো। আমি দিয়েছিলাম বিউলির ডালের বড়ি, তোমরা তোমাদের কাছে যে ডালের বড়ি থাকবে সেটাই দিতে পারো। তো বড়িটা বেশ একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব। আর এই বড়িটার জন্যই কিন্তু স্বাদটা একদম পাল্টে যায়। বড়িটা ভাজা ভাজা করার পর আমরা পুরো বড়িটা তুলে নেব এর মধ্যে। এরপর আমরা সেই কড়ার মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দেবো, আর ফোড়ন হিসাবে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নের গন্ধটা ভীষণ ভালো লাগে আমার। তো পাঁচফোড়নটা দেওয়ার পর কিছুটা রসুন থেতো করে দিয়ে দেবো, আর তারপর দিয়ে দেবো কিছুটা চেরানো কাঁচা লঙ্কা। এবার এটাকে একটু ভাজা ভাজা ভালো করে নেব। ভাজা ভাজা করে নেওয়ার পর আমি আগে থেকে কিছু সবজি কেটে রেখেছিলাম। বেগুন ছিল, শিম ছিল, ব্যাস আমার কাছে এই দুটোই ছিল। তোমরা চাইলে আরও অন্য কিছু দিতে পারো সবজি, শীতের সবজি যা যা পাওয়া যায়। তো আমি বেগুন আর শিমটাকে দিয়ে ভালো করে এর সাথে হালকা করে ভাজা ভাজা করে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না। আর লাল শাকগুলোকে আগে থেকে কেটে আমি সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, বেশ ভালো করে ধুয়ে, নাহলে কিন্তু বালির একটা কিচকিচে ভাব থেকে যায়। তো এবার আমি লাল শাকটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে বেশ ভালো করে নাড়তে থাকবো যাতে লাল শাকটা এর মধ্যে ভালোভাবে মজে যায়। তো লাল শাকটা আমরা মজতে একটু টাইম দেবো। আর এটা রান্না করার পর খেতে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছিল। এরপর আমরা দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ, আর এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ। দেখো লবণটা যেন বেশি না পড়ে যায়, কারণ শাকটা কিন্তু কমে আসবে এর থেকে। এবার ভালো করে এর মধ্যে আমরা মিশিয়ে নেব, আর এরপর আমরা দিয়ে দেবো ঢাকা। এর মধ্যে এক্সট্রা কোনো জল অ্যাড করার দরকার নেই, শাকের জলই সবজি শাক সব সিদ্ধ হয়ে যাবে। তো আমরা এটাকে ভালো করে দেখো, সবজির জলই কীভাবে সব সিদ্ধ হয়ে গেছে, শাক থেকেও অনেকটা জল বেরিয়েছিল। তো এটা বেশ ভালোভাবে মাখা মাখা করে নিতে হবে। আর অন্যদিকে আমরা যে বড়িগুলোকে ভেজেছিলাম সেগুলো হাতের সাহায্যে প্রেস করে এরকম ছোটো ছোটো করে নেবো, তাহলে বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাবটা থাকবে, মুখের মধ্যে লাগবে। এরপর আমরা শাকটার মধ্যে একটু চিনি দিয়ে দেবো ব্যালেন্স করার জন্য, আর উপর থেকে দিয়ে দেবো এই বড়িটা। ব্যাস এবার একটু নেড়ে চেড়ে নিলেই শাক কিন্তু একদম রেডি হয়ে যাবে। আমি ভাবিনি এত সহজে এইভাবে রান্নাটা করা যাবে। অন্যদিকে আমরা একটা ছোট জায়গার মধ্যে একটু বাদাম দিয়ে দেবো। বাদামটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। তো এটা দিলে একবারে অনুষ্ঠান বাড়ির মতো হবে। আমার কিন্তু শাক এদিকে একদম রেডি হয়ে গেছে, ওদিকে কিন্তু আমাদের বাদামগুলো ভাজা হচ্ছে। দেখো শাকটা প্রথমে কীরকম ছিল আর এখন কতটা কমে কতটুকু হয়ে এসছে। এই জন্যই তোমাদের নুনের পরিমাণটা দেখে নিতে বলেছিলাম। তো এবার এটাকে এরমভাবে করার পর আমি এটাকে ভালো ম্যাশ করে এটা বেশ একটু মাখা মাখা করে নেবো। ব্যাস আমাদের কিন্তু শাক একদম রেডি। আর ওদিকে যে আমরা বাদামটা গরম করলাম শুকনো খোলায়, সেটাকে তুলেও বড়ির মতো ম্যাশ করে নেব। তো ম্যাশ করা হয়ে গেছে, এবার শাক আমাদের একবারে খাওয়ার জন্য রেডি। এবার আমরা শাকটাকে এর মধ্যে তুলে নেব। তুলে নেওয়ার পর আগে থেকে যে বাদামগুলো আমরা দু টুকরো করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দেবো। ব্যাস আর কিচ্ছু লাগবে না। ভাতের সাথে এটা খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতোই লাগবে। তো তোমরাও বানিয়ে ফেলো আর জানিও কেমন হয়েছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।